ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন তোর সৃষ্টিকর্তা লালন পালন করে আমি আল্লাহর কঠোর নির্দেশ, আমি আল্লাহ এক আল্লাহর ইবাদত বন্দি করবে, আমি আল্লাহর কোনো অংশ স্থাপন করবে না। আল্লাহ নিজের বিষয় বলার সাথে সাথেই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার খেদমতের কথা বলেছেন সুবহানাল্লাহ। আর বাপ মার সাথে সদ্ব্যবহার করে বাপ মার খেদমত করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তারহামহুমা। হে বান্দা, তুমি এখন শক্তিশালী, তোমার পিতামাতা গ্রামের জয় দুর্বল, তুমি থানার বসি আগমের সৈনিক, তোমার পিতামাতার সম্মুখে তুমি যাও, তাহলে সাবধান সাবধান, তাদেরকে উপশব্দ বলবে না, সাবধান ওরা তারা জিরকি দিয়ে ধমক দিয়ে কোনো কথা বলবে না। ফাকুল্লাহুমা কাওলান কারীমা, বাপ মার সাথে এমন উত্তম ভাবে কথা বলবে যাতে তাদের সম্মান বজায় থাকে, অন্য খুশি হইতে পারে। কোরআনের কোথায় কবি কবিতা বর্ণনা করেছে, মাতা পিতার খেদমত করো সকাল সন্ধ্যায়, সব সব আপনার খেদমতে লক্ষ্য রাখো, সুখ সুযোগ খেয়াল রাখো। খেদমতে মা তার পিতার কোন সমস্যা তাকে সবই মাতা পিতার খেদমত করলে ইহকালে পরকালে নেকনামি হবে, অর্থাৎ দুনিয়াতে কাজে করবে, চাকরি ব্যবসায় আল্লাহর রহমতে বরকত হবে। আর বাবার খেদমত করলে আখিরাতে দুর্গত থেকে নাজাত উসিলা হয়ে যাবে। পিতামাতার সাথে, মুরব্বীদের সাথে, ফিরোস্তাদের সাথে, পাতার সাথে নম্রতা বাদ দিয়া কর্কশভাবে কথাবার্তা বলা আকলবান জ্ঞানী লোকদের নিয়ম নীতি নয়। যাতে লোকজনের সাথে, পিতামাতার সাথে, ফিরোস্তাদের সাথে, মুরব্বীদের সাথে নম্রভাবে কথাবার্তা বলা যায়, সাথে হাড্ডি ছাড়া নরম গোস্ত আল্লাহ জিহ্বা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সংখ্যার কথা, সৃষ্টির হক, বান্দার হক, মাস্টার শিক্ষা করতে হবে, আমল করতে হবে। পিতামাতার হক, সন্তান হক, স্বামীর হক, স্ত্রীর হক, রাজার হক, প্রজার হক, প্রতিবেশী হক, এইভাবে আপনার মখলুকাতের হক মাস্টার জানতে হবে এবং আমল করতে হবে। আর আল্লাহর হক শিক্ষা করে আমল করতে হবে। দুই জাতীয় মাসলাকে দেহ সম্পর্কে মাসলা বলা হয়, ফিকহ বলা হয়, জাহেরা শরিয়াত বলা হয়। আর এক ভাগ হলো অন্তঃশুদ্ধির মাসলা, তাসাউফের মাসলা। অন্তঃশুদ্ধি অর্জন না করলে, তাসাউফের মাসলা শিক্ষা না করলে, অন্তর পবিত্র না করলে, তাসাউফ হাসিল না করলে, জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাবলীগ, জিহাদ, মানুষ সৃষ্টি সেবা জীবনে সমস্ত না কেবল ষোলনার পর দরবার, ধ্বংস, বিনাশ। আপনি তাসাউফ শিক্ষা না করেন, ইলমে কলম শিক্ষা না করেন, জীবনে যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মানুষের সৃষ্টি সেবা জীবনের সমস্ত আমল ষোলনার পর ধ্বংস, বরবাদ। অন্তরে যদি আপনার হিংসা থাকে, আল্লাহ কবুল করবে? আপনার অন্তরে রিয়া থাকে, কোন বন্ধুই কবুল হবে? ব্যাপক বর্ণনা করা হয়, বিভিন্ন জায়গায় আছে। এর থেকে বড় সুসংবাদ আছে? আপনি যে পীরের মুরিদ থাকেন, যে দলে থাকেন, মতে থাকেন, কোনো আপত্তি নেই। জীবনের হিসাব করবেন। আমরা সবাই জান্নাত চাই, আল্লাহ বিনা বিনিময়ে জান্নাত দিবেন না, দিবেন?
কিসের দিনের বিনিময়, ইসলামের বিনিময়ে এই জান্নাত দান করবেন, যার গোড়ার দিকে 3 আমলের 4 4 দশে কত 40। এই 40টা কয় ভাগের শিক্ষামূল আপনার আছে আপনি হিসাব করেন, কয়টা নাই গ্রহণ করে চলে যান, কবরবাসী হন, কোন ঝামেলা আছে কি কম? এই জন্য আমি সবাইকে আহ্বান করব, যে যে দলে থাকেন, মতে থাকেন, পীরের মুরিদ থাকেন, কোনো অসুবিধা নাই। আমরা যে মাযহাবের অনুসারী ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ওস্তাদের সংখ্যা ছিল 4000-এর ঊর্ধ্বে। পীর মানে শিক্ষক, আখিরাতের শিক্ষক। তাই ইমামে আযমের শিক্ষক সংখ্যা কত? 4000-এর ঊর্ধ্বে। আপনি 40 দ্বারা এলেন শিখতে, যতজন ওস্তাদ ধরা প্রয়োজন অতজন ধরা আপনার জন্য ফরজ।